কোরআন মাজিদ সূরাতুল মুলক 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, অল হায়াত, মানুষকে হায়াত সৃষ্টি করেছি। আমি দেখতে চাই কে কত বেশি ভালো কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করার আগে মৃত্যু সৃষ্টি করেছেন। এই কথার মাধ্যমে আমরা নিশ্চয়তা পেয়ে গেলাম, গ্যারান্টি পেয়ে গেলাম, সিদ্ধান্ত পেয়ে গেলাম অবশ্যই একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে? আমরা বাস্তবতাই দেখেছি। আমাদের যত মুরব্বী তারা দুনিয়ার বুক থেকে চলে গেছেন। দাদাকে দেখলাম চলে গেছেন, বাবাকেও দেখলাম চলে গেছেন। গ্রামের কত মুরব্বীকে আমরা নিজ হাতে দাফন করেছি। এমনকি অনেক ব্যক্তি আছেন নিজের কলিজার টুকরা সন্তানকেও দাফন করে ফেলেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা গ্যারান্টি পেয়ে গেছি যে আমরাও একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব। কখন, কোন মুহূর্তে, কোন সময়, কোন জায়গায়, কিভাবে যাব আমরা কেউ জানি না। জোরে বলেন ঠিক কিনা? জানি নাকি? যদি এগুলো মানুষ জানতো তাহলে দুইটা বিষয় দাঁড়িয়ে যেত মানুষের জন্য। প্রথম, সে চিন্তা করত এখনো মরার অনেক সময় আছে, আগে একটু যেমন তেমন চলে নেই, মরার কিছুদিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ভালো হয়ে যাব। এটা একটা সমস্যা হতো। আরেকটি বিষয় হতো, মরার কথা যখন মানুষ সন্নিকটে জানতো যে অমুক সময়, অমুক টাইম, অমুক দিনে আমরা মৃত্যুবরণ করব, দুনিয়ার সব কিছু সে ভুলে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক যানবাহনটা আমাদের কাছে কখন আসবে, কোন সময় আসবে, কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখে দিয়েছেন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। কোরআন মাজিদ সূরাতুল জুমআ 8 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু একদিন তোমাদের সামনে মোলাকাত করবে। মোলাকাত পিছন দিক থেকে হয় না, মোলাকাত হয় সামনের দিক থেকে। মৃত্যু কোনোদিন পিছন দিক থেকে আসবে না, আসবে কোন দিক থেকে? সামনের দিক থেকে। বন্ধু বন্ধুর সঙ্গে মোলাকাত করে, হ্যান্ডশেক করে সামনের দিক থেকে। মৃত্যু একদিন মানুষের আসবে সামনের দিক থেকে। কখন, কোন মুহূর্তে, কোন অবস্থায় আসবে আমরা কিন্তু কেউ জানি না। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো। কি কাজ করো? ভালো কাজ করো। আহসানু আমালা, আল্লাহ তাআলা আহসানু হাসানা দেননি। এই পৃথিবীতে অনেক ভালো কাজ আছে, সব ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো না। এটা একটু ভালোভাবে বুঝবেন। এই পৃথিবীতে অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাজ হিসাবে বিবেচিত নয়।
যদি তা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমালা দিতেন না, আহসানু হাসানা দিতেন। আহসানু হাসানা মানেও ভালো কাজ, আহসানু আমালা মানেও ভালো কাজ। উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি একজন চেয়ারম্যান, এমপি, জনগণের প্রতিনিধি। গভর্নমেন্ট থেকে আপনাকে জনগণের জন্য কিছু অর্থ বরাদ্দ দেওয়া হলো, অথবা কোনো উন্নয়নের জন্য দেওয়া হলো। আপনি সেই উন্নয়নটা যতটুকু করা দরকার সম্পূর্ণ করলেন না, নিজের ইচ্ছা মতো করলেন, সেখান থেকে নিজে লাভবান হলেন। আর সেই অর্থ দিয়ে আপনি মনে করলেন একজন গরিব অসহায় মানুষকে দান করলেন। এবার আমার প্রশ্ন, দান করা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা নেকির কাজ না খারাপ কাজ? নেকির কাজ। অথচ উনি যে দান করেছেন, এই দানের জন্য এক তিল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি নেকি পাবেন না। কারণ তিনি উপার্জিত হালাল টাকা থেকে তাকে দান করেন নাই, তিনি জনগণের সম্পদ আত্মসাৎ করা টাকা থেকে, রাষ্ট্রের টাকা থেকে, জনগণের অর্থ থেকে, মেরে দেওয়া টাকা থেকে তিনি দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সব ভালো কাজ ভালো কাজ না, সব ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। হারাম টাকা উপার্জন করে কোন ব্যক্তি যদি দান করে মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, আল্লাহর কসম করে বলছি ওই দানের কোনো সওয়াব ব্যক্তি পাবে না। এই পৃথিবীতে দেখার দৃষ্টান্ত আরো অনেক ভালো কাজ আছে, যেই ভালো কাজ যদি বলি তাহলে মনের ভিতরে খটকা লাগবে। আমার আলস্য বিষয় এইটা নয়, যদিও প্রাসঙ্গিক এই বিষয়টা আছে। একটা হাদিস পড়েছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজ কোনটা? নেকির কাজ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন কোন কোন ভালো কাজ? আল্লাহর নবীর কাছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাধারণ কোন সাহাবী না, জলিলুল কদর সাহাবী। আশারায়ে মুবাশশারাত যে 10 জন সাহাবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট যাদের দিয়েছেন, ওর মধ্য থেকে একজন সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি রাসূলের কাছে বলতেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল, আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ কোনটা, নেকির কাজ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজের মধ্যে প্রথম যে পয়লা নম্বর ভালো কাজ, সেটা হচ্ছে ওক্ত মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বললেন না? ওক্ত মতো কি করা? নামাজ আদায় করা। কোন ব্যক্তি যদি জোহরের আগে ঈমান আনে, তার প্রথম ভালো কাজ হবে জোহরের নামাজ আদায় করা, ঠিক কিনা? আসরের নামাজের আগে কোন ব্যক্তি যদি ঈমান আনে, তার পয়লা নম্বরের কাজ হচ্ছে আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তাহলে প্রথম ভালো কাজ হচ্ছে তার জীবনে মাগরিবের নামাজ আদায় করা। ঈশার নামাজের আগে যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তাহলে তার জীবনের প্রথম ভালো কাজ হচ্ছে ঈশার নামাজ আদায় করা, প্রথম কাজ। যে নিজেকে
মুসলিম হিসেবে দাবি করবে, ওই ব্যক্তি নামাজ ছেড়ে দিতে পারে। কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদার থেকে ওই লোকটা বের হয়ে যাবে। যে নামাজ পড়ে না, সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন এখতিয়ার, কোন ক্ষমতা ওই ব্যক্তির মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আবারও বলছি, কথাটা খুব শক্ত কথা নবীজি বলেছেন। যে নামাজ পড়ে না, ওই ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার কোন এখতিয়ার তার নাই। আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেনামাজির জানাজা পড়াও কিন্তু জায়েজ না। তারপরও আমরা পড়ি না? সমাজে বিশৃঙ্খলা হবে এই কারণে নামাজ পড়ি। এটা মুসলিম উম্মার সিদ্ধান্ত, এই জন্য আমরা নামাজ আদায় করি। কিন্তু ইসলামী গভর্নমেন্ট যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, একজন বেনামাজির নামাজ আদায় করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? একজন বেনামাজির জানাজার নামাজ আদায় করা হবে না। মৃত্যুবরণ করলে সে নামাজ পড়তে বাধ্য থাকবে। নামাজ না পড়লে তার উপরে হদ শাস্তি জারি হবে ইসলামী আইন অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে ইসলামের জন্য যেন কবুল করেন। জোরে বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না হলে ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বালা মুসিবত চাপিয়ে দেন। এটা আমার সিদ্ধান্ত নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلفت من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা চলে যাওয়ার পরে এই সমাজে এমন ধরনের লোক এসেছে, যেই সমাজের লোকরা নামাজকে অবহেলা করেছে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বালা মুসিবত, গজব আর আযাব ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন। যেই সমাজের লোক যত বেশি নামাজ আদায়কারী হয়, যেই পরিবারের লোক যত বেশি নামাজ আদায়কারী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পরিবারের উপরে তত বেশি রহমত নাজিল হয়। কারণ বেনামাজি আল্লাহ জিম্মাদারে থাকে না, আর নামাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যেহেতু রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো কাজের মধ্য থেকে পয়লা নম্বর ভালো কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত টাইমে, ঠিক টাইমে আদায় করা, বিশেষ করে জামাতের সঙ্গে আদায় করা। জামাতে নামাজ আদায় করলে নবীজি বলেছেন 27 গুণ বেশি সওয়াব বান্দার আমলনামায় লেখা হয়। একজন নামাজি ব্যক্তি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হতে পারে। নামাজ যদি আদায় না করে, সে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হতে পারে না। আল্লাহ নিজে কোরআনে দলিল দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। সফল কাম তো তারা যারা খুশু খুজু অবস্থায় বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন লোকরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হয়ে যায়। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হতে চায়, সবচাইতে যদি নিকটবর্তী হতে চায়, সবচাইতে প্রিয় বন্ধু যদি হতে চায়, আল্লাহ বলেছেন অসজুদ ওয়াকতারিব, তাহলে সিজদা দাও আর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যাও। বান্দা সিজদা দিলেই কেবলমাত্র সবচাইতে
আল্লাহর নিকটবর্তী হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, কোন মানুষের কাছে ধর্ণা দেওয়া কাম নেই। আমি গতকালকে মসজিদে বলেছিলাম, একজন বুজুর্গ ব্যক্তি একটা কুকুরের সঙ্গে একটা কুত্তার সাথে কথা বলতেছেন। বলতে গিয়ে বলে, কুত্তা তোমার উপরে আমার 3টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? 3টা অভিযোগ আছে। কুত্তা তখন বলতেছে, হে আমার মালিক, আমার বিরুদ্ধে 3টা অভিযোগ আছে, সেই অভিযোগগুলো কি কি? তখন বুজুর্গ ব্যক্তি বলতেছে, 1 নম্বর অভিযোগ হচ্ছে, তুমি যখন প্রসাব করো তখন ঠ্যাং উঁচু করে মতো প্রসাব করো। তুমি যখন প্রসাব করো তখন ঠ্যাং উঁচু করে দেখবেন মতে। কুকুর সাবাল্যক হয় সেই দিন যেই দিন ঠ্যাং উঁচু করে মতা শেখে, যেই দিন, ঠিক না? ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করেছিলেন এক বুড়ি, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, আবু হানিফা, আপনি তো জগৎ বিখ্যাত একজন আলেম, আপনার কাছে জিজ্ঞাসা করি কুকুর কখন সাবাল্যক হয়? ইমাম আবু হানিফা তিনি বলতে পারছিলেন না প্রথম দিনে। এই কথাটা বলতে মিনিমাম 3 থেকে 5 দিন সময় নিয়েছিলেন। কয়দিন? তিনি একজন বৃদ্ধার কাছে, বৃদ্ধ মহিলার কাছে গিয়ে তিনি এই জ্ঞান শিক্ষা গ্রহণ করেছিলেন আর তাকে উস্তাদ হিসাবে মানতেন। প্রিয় ভাইরা আমার, বুজুর্গ ব্যক্তি বলতেছে, 1 নম্বর অভিযোগ, তুমি যখন প্রস্রাব করো তখন ঠ্যাং উঁচু করে করো, এটা আমার 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, কোন ফকির যখন বাড়িতে আসে কোন ভিক্ষা চাইতে, তখন ফকির দেখে তুমি গাও গাও করে তাদেরকে তাড়িয়ে দাও, কামরাতে যাও, ডিস্টার্ব করো, এটা আমার 2 নম্বর অভিযোগ। 3 নম্বর অভিযোগ আমার, রাত্রের বেলায় দেখুন মানুষেরা ঘুমায়, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, প্রচুর পরিশ্রম করেছে, অথচ মানুষের বাড়ির কাছে গিয়ে ঘাও ঘাও করো, মানুষের ঘুম ভুলো ভেঙে যায়, কষ্ট হয়। কুকুর তখন বলতেছে, মালিক, আমি এই 3টা কাজ এমনি এমনিতে করি না, 3টা কাজ করার পিছনে আমার 3টা কারণ আছে। 1 নম্বর কারণ, আমি ঠ্যাং উঁচু করে মুতি এই কারণে। দেখবেন ঠ্যাং উঁচু করে মুতি কোনো মাটির উপরে মতি না, অবশ্যই যে কোনো পিরারের সাথে, গাছের সাথে ঠ্যাং উঁচু করে মতে। জোরে বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে, আমি চাই আল্লাহর বান্দারা, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? অন্যান্য উম্মতরা নামাজ পড়তে হলে নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির সম্মানার্থে তামাম পৃথিবীর ময়দানটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানে নামাজ রক্ত হবে, মসজিদে যদি যাওয়ার সময় না হয়, সেই জায়গায় আপনি নামাজ আদায় করবেন। আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যাতে ওই মাটিতে বসে বসে সিজদা দিতে পারে, মাটি যাতে নাপাক না হয়, এজন্য আমি ঠ্যাং উঁচু করে গাছের সঙ্গে মতু দেই। ধরে বলেন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কুকুরের কমন সেন্স আছে যে বান্দারা কি করবে? মাটিতে সিজদা দেবে, এজন্য ও মাটিতে প্রস্রাব করে না। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার, আমি কোন ফকির যদি বাড়িতে আসে কিছু সাহায্য চাওয়ার জন্য, অবশ্যই সাহায্য দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল যদি তোমার কাছে কিছু চাই, অবশ্যই সাইলকে কিছু দিয়ে দাও। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন ধনীদের সম্পত্তির মধ্যে গরিব অসহায় মানুষদের হক রেখেছি। সুতরাং কোন ফকির যদি আপনার কাছে কিছু চাই, অবশ্যই ফকিরকে আপনি দেবেন, এটা দিতে বাধ্য থাকবেন। এই নির্দেশকার, আরো জোরে বলেন নির্দেশকার। বিরক্ত বোধ হবেন না,
আমার প্রিয় নবীজি কোনোদিন বিরক্ত বোধ হয়নি। কাছে যদি টাকা পয়সা নাও থাকতো তাহলে ফকিরকে সুন্দর কথা বলে বিদায় দিতেন, বাবা আমার কাছে এখন কিছু নাই, অন্যদিন এসে অবশ্যই আমি তোমাকে কিছু দেবো। আল্লাহর নবী বলেছেন, কোন সাইল যদি তোমার কাছে হাত পাতে, তোমার কাছে যদি কিছু না থাকে, তাহলে সুন্দর কথা বলে যদি তাকে বিদায় দিয়ে দাও, তাহলে ওটাও তোমার জীবনের জন্য একটা সাদগা হয়ে যাবে। কিন্তু টাকা না থাকলে অনেক সময় ফকিরের পর রেগে যায়, ঠিক কিনা? ওই বেটা ভিক্ষে করার জায়গা পাসনি, কাম করে খেতে পারিস না, এরকম বলে না? বলে না? এগুলো জায়েজ নেই, এগুলো সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ নিজে বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে ধমক দিয়ে গলায় ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে ফিরাইয়ে দেওয়া, আল্লাহ এটা অনুমোদন করেন নাই, এটা হারাম করে দিয়েছেন। অথচ কুকুর বলতেছে, আমি এই জন্য ঘেউ ঘেউ করি, এই কারণে ঘেউ ঘেউ করি, কারণ রিজিকের মালিককে, আরো জোরে বলেন, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। উনি মানুষের কাছে হাত না পেতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত পাততেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে এর চাইতেও বেশি দিয়ে দিতেন। এজন্য আমরা মানুষকে সতর্ক করার জন্য, ফকিরকে সতর্ক করার জন্য আমি ঘেউ ঘেউ করি, তারাই দোয়ার চেষ্টা করি, ও যেন মানুষের কাছে হাত না পেতে, জোরে বলেন হাত পাততে হবে কার কাছে? অভাবে পড়েছেন, সমস্যায় পড়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, কোন মানুষ যদি তোমার অভাবে পড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন গভীর রাত্রে উঠে সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, বান্দারে তোমরা আমার কাছে চাও, আমি রাব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলো পূরণ করে দেব। 3 নম্বর, এই জন্য আমি ঘেউ ঘেউ করি। সারাদিন এই মানুষগুলো কাজকর্ম করতে গিয়ে হয়তো কোনো অন্যায় করে ফেলতে পারে, অপরাধ করে ফেলতে পারে, গুনাহ করে ফেলতে পারে। আমি ঘেউ ঘেউ করে তাদেরকে চেতন করে দেই, জাগ্রত করে দেই, এই কারণে ওই মানুষগুলো যাতে ঘুমের থেকে জেগে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যায়। তাহলে কুত্তার মধ্যেও ধারণা আছে, অথচ যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আমরা এই জিনিসগুলো বুঝি না যে আল্লাহর জন্য সিজদা দিতে হবে, আল্লাহর জন্য গোলামি করতে হবে। জীবনের সব জায়গায় গোলামি হবে কেবলমাত্র, জোরে বলেন কার? এজন্য বান্দা যখন সর্বপ্রথম ঈমান আনবে, তার প্রথম নম্বর, পয়লা নম্বরের কাজ হচ্ছে সে নামাজ আদায় করবে। কি করবে? যে ব্যক্তি নামাজ আদায় করে না, ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, আল্লাহর জিম্মাদার থেকে বের হয়ে যায়। এখানে একটা কঠিন মাসালা আছে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। যদি এরকম হয়ে থাকে, নামাজকে যদি অস্বীকার করে থাকে, তাহলে বৈবাহিক জীবনে কিন্তু তালাক ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কি বোঝাতে পারছে? এটা মাসালাগত বিষয়, কিন্তু যদিও এটা আমরা বলি না, এই সমাজে ফেতনা বাঁধবে। কি বাঁধবে? ফেতনা বেঁধে যাবে। স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামীকেও নামাজ পড়াকে উচিত। এজন্য বিয়ের আগে অবশ্যই দেখতে হবে ছেলে মুসলমান কিনা, মেয়ে মুসলমান কিনা। যে নামাজ পড়ে না সে আল্লাহর খাতায় মুসলমান। একজন মুসলমান অমুসলমানের সাথে বিয়ে কি জায়েজ? আরো জোরে বলেন। যে নামাজ পড়ে না সে কি মুসলমান থাকে? এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান নামাজ পড়ে আর অমুসলমান নামাজ পড়ে না। মুসলমান আর অমুসলমানের পার্থক্য হচ্ছে নামাজ, ঠিক না? এজন্য নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতে ধরা পড়ে যাওয়া লাগবে। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। তোরে বলেন কিসের হিসাব? নামাজের হিসাব নেবেন। বান্দা যদি নামাজের হিসাব সঠিকভাবে কিয়ামতের ময়দানে দিতে পারে,
সমস্ত হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সহজ করে দেবেন। আর যদি নামাজের হিসাব সঠিকভাবে দিতে না পারে তাহলে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধরা পড়ে যাবে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোর বলে আছে না নাই? এজন্য নামাজ ছাড়া যাবে না। যত কষ্ট, যত বিপদ হোক, যত মুসিবত হোক, নামাজ ছাড়া যাবে। গিয়ে আমাদের নবী বলেছেন, আল্লাহ নবী বলছেন, একজন বাড়ির সামনে, একজন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুষ্করণী থাকে, একটা খাল থাকে, একটা নদী থাকে, আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে, ওর গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবারা বললেন না। আল্লাহ নবী বললেন, একজন নামাজি ব্যক্তির বৈশিষ্ট্য ঠিক এরকম, সে যখন 5 বার জামাতে হাজির হয়, নামাজে হাজির হয়, সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলো, জোহর পর্যন্ত যে গুনাহ হয়েছে, জোহরের নামাজে ওই ব্যক্তি হাজরা দিল, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের থেকে জোহরের মধ্যে ফাঁকাফাঁকি সময়ে যে গুনাহ হয়েছিল, জামাতে হাজির হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেয়। প্রিয় ভাইরা আমার, খুব সতর্ক থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইখশাফু আন সা'i ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাউহুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা নামাজ পড়তে কিনা? বান্দার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে নামাজ পড়তাম। আল্লাহ বলবেন, তাহলে নামাজ যদি পড়ে থাকো, আমার জন্য একটা সিজদা দাও, একটা রুকু করো। যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না, তখনই মানুষগুলো ডিভাইডেড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একদল মানুষগুলো যারা নামাজ আদায় করেছে, সিজদা যারা দিতে পেরেছে, ওই লোকগুলো ডান দিকে চলে যাবে। আর যারা সিজদা দিতে পারে নাই, যারা রুকু করতে পারে নাই, ও লোকগুলো বাম দিকে চলে যাবে। বেনামাজিদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কোনো প্রশ্ন করা হবে না এরপরে। কারণ প্রথম পরীক্ষায় তারা ফেল। প্রথম পরীক্ষায় কি ফেল, এজন্য ওদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, কোনো প্রশ্ন করা হবে না। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। আর 6 শ্রেণীর ব্যক্তিরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় শ্রেণী? 6 শ্রেণী। ওই 6 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক এক ব্যক্তি যারা দুনিয়ায় নামাজ আদায় করতো না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ তো পড়বেনই, বিপদ হলেও পড়বেন, বিপদ না হলেও পড়বেন, সুখে থাকলেও পড়বেন, দুঃখে থাকলেও পড়বেন। মনে করেন গাড়ি চালাতে চালাতে আপনি অ্যাক্সিডেন্ট করলেন পাকা রোডের উপরে, শরীরের প্রত্যেকটা জায়গায় জখম হয়ে গেল, শরীরের চামড়াগুলো ঝলসে গেল, চুলে উঠে গিয়েছে, লোকজন আপনাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সব পরিস্থিতি বুঝে আপনার পুরো শরীরটা ব্যান্ডেজ করে দিল, পায়ের থেকে মাথা পর্যন্ত। মনে করেন মুখটা বের হয়ে আছে, নাকটা বের হয়ে আছে, গালটা চোখটা বের হয়ে আছে, কিন্তু আপনি এখনো বেহুশ হন নাই, আপনার হুশ আছে। ওই অবস্থায়ও আপনার উপরে নামাজ ফরজ, বাধ্যতামূলক। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু হুশ আছে, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ কাজা দোয়া চলবে না, ইশারায় নামাজ পড়েন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা
ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, প্রয়োজনের তাগিদে তোমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, না হলে তোমরা বসে বসে আল্লাহর জিকির করো, না হলে তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। আর নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জোরে বলেন ঠিক কিনা? জিকির শব্দটাকে কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা অর্থে ব্যবহার করেছেন। তার একটা অর্থ হলো জিকির মানে নামাজ। মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ, যখন জুমার আজান হয় সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নির্দেশ। নামাজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, শ্রেষ্ঠতম জিকির বলেছেন। নামাজ নামাজ নামাজের বিকল্প কোনো রাস্তা আছে? আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। যে কোনো সমস্যায় পড়বেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। যে কোনো সমস্যা, আপনার বিপদ হয়েছে, কষ্ট হচ্ছে, মনের ভিতরে শান্তি নেই, কোনো কিছু করার দরকার নেই, নামাজে দাঁড়িয়ে যান। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। আল্লাহ নবীর উপরে যখন আয়াত নাযিল হলো, ওয়া উমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকাম, ও নবী আপনি আহাল পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করুন আর নিজে এর উপরে ইস্তেকামাত থাকুন, কারণ রিজিক তুমি দাও না, রিজিক দেয় আমি। জোরে বলেন কে দেয়? অনেকে চিন্তা করে নামাজ পড়লে রিজিক কমে যাবে, দোকানদারি করতেছি খরিদ্দার আসবে, বেচাকেনা কমে যাবে। নামাজ পড়তে গেলে এটা ভুল ধারণা, কারণ রিজিকের ফায়সালা কেবলমাত্র কার কাছ থেকে আসে? নামাজ পড়লে আল্লাহ তাআলা বেশি রিজিক দেয়। সাহাবীর দৃষ্টান্ত আছে। আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে সাহাবীর বাড়িতে 3 দিন খাবার নাই। আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। তিনি ওযু করলেন, সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে কাজায়ে হাজতের 2 রাকাত নামাজ আদায় করলেন। মানুষ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই নামাজের নাম হচ্ছে কাজায়ে হাজতের নামাজ। কিসের নামাজ? নফল নামাজ না, নাম কি? কাজায়ে হাজতের নামাজ। কোন সমস্যায় পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েন, ওই নামাজের নাম হচ্ছে কাজায়ে হাজতের নামাজ। সাহাবী নামাজ আদায় করলেন, বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? স্ত্রী বললেন না। সাহাবী তখন চিন্তা করলেন, নিশ্চয় আমার নামাজ পড়া ভুল হয়েছে, কারণ আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর কথা মিথ্যা হয়? কখনো মিথ্যা হয় না, কারণ আল্লাহর নবী যা বলেন তা অবশ্যই সঠিক বলেন। একটা কথাও নবীজির মিথ্যা না। প্রিয় ভাইরা আমার, সাহাবী আমার ওযু করলেন, নামাজ আদায় করলেন, সুন্দর করে নামাজ আদায় করার পরে এবারে বাড়িতে আসলেন, বললেন, স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? স্ত্রী বললেন না। তিনি চিন্তা করলেন, নিশ্চয় আমার ওযুর মধ্যে ভুল আছে, নামাজের মধ্যে ভুল আছে। তিনি আবার মসজিদে চলে গেলেন, সুন্দর করে ওযু করলেন। আমরা ওযুটাও ঠিক মতন করতে পারি না, আমাদের ওযুর মধ্যে মিনিমাম 10টা ভুল হয়। জোরে বলেন কয়টা? 10টা ভুল হয়। এগুলো আমি হাতে ধরে দেখাই দিতে পারি। ওযুটাও আমরা ঠিক মতন করতে পারি না, এজন্য আমাদের নামাজ কবুল হয় না। সাহাবী সুন্দর করে ওযু করলেন, এরপরে 2 রাকাত কাজায়ে হাজতের সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বাড়িতে এসে স্ত্রীর কাছে বললেন, স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? স্ত্রী বলতেছে, তাড়াতাড়ি আসো, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী সাহায্য দিয়ে আমাদের বাড়ির মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন, দেখলেন
স্ত্রী ওই সাহাবীর বাড়ির মধ্যে আগেকার মানুষগুলো গম ভাঙানোর জন্য, জব ভাঙানোর জন্য জাতা ব্যবহার করতেন, ঠিক কিনা? এখন তো উন্নতি প্রযুক্তি এসেছে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মানুষ আটাগুলো তৈরি করে। তখনকার মানুষগুলো জাতা ব্যবহার করে আটা তৈরি করতেন। অটোমেটিক এই জাতাগুলো ঘুরতেছে, অটোমেটিক ঘুরতেছে। আল্লাহর নবীর ওই সাহাবীর স্ত্রী ঘরেতে যতগুলো পাতিল ছিল, ওই পাতিলগুলো নিয়ে এসে আটাগুলো ওর মধ্যে ভরতেছেন। সবগুলো ভরা সম্পূর্ণ হয়ে গেছে। এবারে সাহাবী চিন্তা করলেন, গমও দিই না, জবও দিই না, অটোমেটিক জাতা ঘরে, আর তার মধ্য থেকে আটা বের হয়। নিশ্চয় কোথা থেকে আটাটা আসে আমার একটু দেখা দরকার। জাতাটা অমনি উঁচু করেছেন আর ঘোরার সাথে সাথেই বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে গেলেন, সমস্ত কাহিনী বললেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, ভুল করে ফেলেছো। তুমি যদি জাতাটা উত্তোলন না করতে, তাহলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত এখান থেকে আটা কি আরো জোরে আটাগুলো খেতে পারতো। তোমার জাতা তোলা ঠিক হয়নি। মান্না ওয়াস সালাওয়া বনি ইসরাইলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছিলেন। মান্না ওয়াস সালাওয়া আমার উম্মতের জন্য এটা কিয়ামত পর্যন্ত থেকে যেত, তুমি যদি জাতাটা না উঠাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে রিজিক বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ। এগুলো ভুল ধারণা। নামাজ পড়লে কামের ক্ষতি হবে, রিজিক কমে যাবে, এটাগুলো ভুল ধারণা। বরং আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এটা নবীজির কথা, এটা আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার কারণ বলতেছি, নামাজ আপনাকে পড়তেই হবে। মনে করেন আপনি সমুদ্র পার হচ্ছেন, কোন নদী পার হচ্ছেন, জাহাজটা ডুবে গেল, স্টিমারটা ডুবে গেল অথবা ভেঙে গেল, আপনি সাঁতরাচ্ছেন, অথবা সাঁতরানোর জন্য কোন একটা অবলম্বন আপনি খুঁজে পেয়েছেন। একটা তক্তা পেলেন, তক্তায় সরে তার উপরে ভর করে আপনি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যাত্রা করতেছেন, বাঁচার জন্য চিন্তা করতেছেন, কিনারা আসার জন্য চিন্তা করতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন আকাশের দিকে, এখন যেন মনে হয় আসর রক্ত হয়ে গেল, অথবা জহর রক্ত হয়ে গেল, অথবা মাগরিব হয়ে গেল। আপনি যদি এটা অনুমান করতে পারেন, ওই অবস্থায় যেহেতু আপনার হুঁশ আছে, ওই অবস্থায় আপনার নামাজ পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ওই অবস্থায় আপনার নামাজ পড়া লাগবে। এরপরও নামাজ মাপ নাই, নামাজ আপনাকে পড়তে হবে, এটা বাধ্যতামূলক। নামাজ এত বড় একটা ইবাদত, এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ছেড়ে দেওয়ার কোনো এখতিয়ার আপনার নাই। অথচ আজকে আমরা অনেক ভুল করতেছি। শীতের সময় মসজিদে আসতেছি, অথবা নিজের বাড়িতেই নামাজ পড়তেছি, আমার স্ত্রী শুয়ে আছে, আমার সন্তানটা শুয়ে আছে, তাকে ঘুমের থেকে উঠাচ্ছে না। মনে করতেছে আমার স্ত্রীটা অথবা সন্তানকে ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে, জ্বর এসে যাবে, ও এখন ঘুমিয়ে থাক, আমি নামাজটা পড়ে নি অথবা নামাজটা পড়ে আসি। অধিকাংশ পিতা কিন্তু এই কাজই বেশি করে। জোরে বলেন ঠিক না? অথচ লক্ষ্য করে তাকিয়ে দেখেন, নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা দিলেন, যদি লক্ষ্য করে তাকিয়ে দেখেন বাড়িতে আগুন ধরে গেছে, ওই ঘরের মধ্যে আপনার সন্তান শুয়ে আছে, আপনি কি নামাজ পড়তে যাবেন কিনা? যাবেন? আপনি কি করবেন? দৌড়ায় যাবেন তাড়াতাড়ি এই ঘরের মধ্যে থেকে আপনার সন্তানকে বাঁচানোর জন্য। এটা যদি বাস্তবতা হয়ে থাকে। অথচ বেনামাজি যারা নামাজ পড়বে না, তারা মরে যাওয়ার সাথে সাথেই কবরের ভিতরে জাহান্নামের ছায়েল তৈরি হবে। ওই জাহান্নামের আগুনে ফেলার জন্য আপনার সন্তান পড়ুক, এটা অবশ্যই আপনি কখনো চান না, ঠিক না? দুনিয়ার আগুনে যদি আপনার সন্তান না পড়ুক, এটা যদি আপনি না চেয়ে থাকেন, তাহলে আপনার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক, এটা কি পিতা হয়ে আমার চাওয়া উচিত নাকি? জোরে বলেন। কখনোই উচিত না। এজন্য সাবধান। নিজে যেমন নামাজ আদায় করতে হবে, সন্তানকেও নামাজ আদায় করাতে হবে। এটা পিতার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব এসেছে। এবারে মা এবং বোনদেরকে বলতেছে, খুব লক্ষ্য করেন। মনে করেন ডেলিভারির সময় চলে এসেছে,
পেন উঠে গেছে, বেদনা শুরু হয়ে গেছে, পানি ভেঙে গেছে, সন্তানের মাথা বের হয়ে গেছে, কিন্তু এখনো বিলাট আসেনি, রক্ত আসেনি। এই অবস্থায় যদি নামাজ রক্ত হয়ে যায়, আজান শোনা যায়, তারপরও ওই মা ওই অবস্থায় ইশারায় নামাজ আদায় করে নেবে। জোরে বলেন ঠিক না? যত সময় পর্যন্ত বিলাট না আসবে তত সময় পর্যন্ত আপনার নামাজ আপনার উপরে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। নামাজ আপনার মাফ হবে না। এই নামাজ শুধু আমাদের জন্য ফরজ ছিল না, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীদের শরীয়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। কোরআনুল মাজিদ সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সমসাময়িক জাতির কাছে, প্রত্যেকটা নবী এবং রাসূলকে ওই জাতির জন্য আমি নেতা বানিয়ে দিয়েছি। জোরে বলেন কি বানিয়েছি? আল্লাহ বলছেন নেতা। এজন্য আমরা মাঝে মাঝে দেখবেন স্লোগান দিই, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। আরো জোরে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই যে আপনি মুসলমান না হয়ে থাকেন সেটা আপনার জন্য ভিন্ন। রাগ করলেন আপনারা? বিরক্ত হচ্ছেন না? শেষ করে দিই না, এখনো শুরু হয়নি। আমি কিন্তু আলোচনার মধ্যে এখনো ঢুকিনি, আস্তে আস্তে বলছি। কষ্ট হবে না তো? আচ্ছা, তাহলে বলতেছিলাম, যেই মিছিলে, যেই স্লোগানে, যেই মিটিং এ আল্লাহর নামে স্লোগান হবে না, নবীর নামে স্লোগান হবে না, ওই মিছিল করা, ওই মিটিং করা, ওই দল করা মুসলমানের জন্য জায়েজ না, এটা হারাম। এরপর আল্লাহ বলতেছেন, শোনো, ওই নবীদেরকে জনকল্যাণমূলক কাজের জন্য আমি নির্দেশ দিয়েছিলাম। আর ওই জনকল্যাণমূলক কাজের পয়লা নম্বরে কাজ ছিল নবীদেরকে ইকামুস সালাত ওয়া ইতাজ যাকাত। ও আমার নবীরা, তোমরা সমাজে নামাজ কায়েম করে দাও। তাহলে প্রত্যেকটি শরিয়াতে নামাজ ছিল। জোরে বলেন ঠিক কিনা? সব শরিয়াতে নামাজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন এই পৃথিবীতে, এক এক জামানায় নামাজের এক একটা পদ্ধতি ছিল, নিয়ম ছিল। আগেকার মানুষ নামাজ আদায় করতো যার যার মতন, একটা নির্দিষ্ট জায়গা ছিল সেখানে যে নামাজ আদায় করা লাগতো। কিন্তু আমার নবীর সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে যেতে পারেন নাই, তাতে কি হয়েছে? মাঠে আছেন, কাম করতেছেন, ২-৪ জন লোক নেন, জামাতে নামাজ আদায় করেন। কাছে গামছা নেই, তাতে কি আছে? ঘাসের উপরে, মাটির উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করে ফেলবেন। এটা আল্লাহর নির্দেশ। প্রিয় ভাইরা আমার, এবারে বলতেছি শোনেন, নামাজ 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 এমন একটি ইবাদত, রাষ্ট্রীয় কর্মকর্তা যারা হবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই লোকগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে সাধ্য মূলনীতির উপরে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তারা প্রথম মূলনীতি হবে নামাজের বিল কায়েম করবে। প্রত্যেকটা মানুষকে নামাজ পড়াকে বাধ্যতামূলক করে দেবে, নামাজ পড়বা। গণভবন থেকে শুরু করে ক্ষেত খামার পর্যন্ত নামাজ রক্ত হয়ে গেলে নামাজের জন্য সমস্ত কিছু ছুটি থাকবে, বিরতি দিয়ে দেওয়া হবে, নামাজ আদায় করবে। প্রধানমন্ত্রী তার অফিসে তাদের লোকজন নেতেন ইমামতি করবেন।
গণভবনে, রাষ্ট্রপতি তার রাষ্ট্রীয় ভবনে তিনি ইমামতি করবেন, তার কর্মচারীরা তার পিছনে নামাজ আদায় করবে। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যার যার অফিসে নিজে ইমামতি করবেন, তার কর্মচারীরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব তার পিছনে নামাজ আদায় করবেন সকল ছাত্র এবং ছাত্রীরা। এরকম যদি দৃশ্য হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ওই জাতির উপরে রহমতগুলো কি নাজিল হয়ে যাবে, রহমত নাজিল হবে, আকাশ ফেরে রহমত নাজিল হবে। সব মানুষ যদি, এলাকার সব মানুষ যদি নামাজ আদায় করে, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে কি হবে? রহমত নাজিল হবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জাতির লোক যদি ঈমান আনে আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে জীবন চালায়, তাহলে আমি আল্লাহ লা ফাতাহনা লামে তাকিদ সহ বলেছেন যে আমি আকাশ এবং জমিনের বরকতের দরজা ওই জাতির জন্য আমি খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এজন্য নামাজ ছাড়া যাবে না। এত সময় পর্যন্ত আমি নামাজের কিছু থিমস, কিছু আইডিয়া, কিছু কথা আমি আপনাদেরকে শোনালাম। আপনারা চিন্তা করতেছেন হুজুর গরম করে না কেন, কি করে না কেন? মাঝে মাঝে গরম হবে নাকি, বিষয় চলতেছে এখন এরকম না। এলাকার মানুষ তো, এলাকায় বেশি গরম করার দরকার নেই। আপনারা জানেন যে আমি কি বুঝাতে চাচ্ছি, আস্তে আস্তে বুঝে ফেলবেন শেষের দিকে। যে আসুন আমরা যে কথাটি বলতেছিলাম, আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো আমল কোনটা? এইখান থেকেই তো আমরা আপনাদের এই কথা শুনিয়েছি, আইয়ুল আমালি আহসানু আমালা। হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ কোনটা? ওই কথার উত্তর দিতে গিয়ে নবীজি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওক্তমতো কি করা? আরো জোরে বলেন, ওক্তমতো নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ আদায় করবে ওক্তমতো, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন নগদ তারে 5টা পুরস্কার দান করবেন। জোরে বলেন কয়টা? আমি পুরস্কারের কাহিনী বললে হাদিস শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এবারে সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলা সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? আল্লাহর নবী বললেন, আলা সুম্মা বিররুল ওয়ালিদাইন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজ হচ্ছে পিতা মাতার খেদমত করা। জোরে বলেন কি করা? পিতা মাতার খেদমত করা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন বান্দার উপরে, আর পিতা মাতার খেদমত করা বান্দার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ঠিক না? পিতা মাতা আমাদের যাদের আছে আর যাদের নেই, এবারে কিছু কথা বলবো, গভীরভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, জীবনে কাজে লাগবে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুখস্থ আছে না? আছে মুখস্থ? পড়েন, মন খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাসূলের একজন সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার আম্মা আমার অর্থ সম্পদ সব কিছু শেষ করে দিচ্ছে, আপনি একটা বিহিত করে দেন, বিচার করে দেন। আল্লাহর নবী 3 জন সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবীরা, এই সাহাবীর পিতা আমার দরবারে উপস্থিত করা হোক।
একটু চা দিয়ে আমার দরবারে উপস্থিত করা হোক। আল্লাহ রসুলের নির্দেশ শোনার পরে তিনজন সাহাবা যে হুকুম জাহাফানার মতন, এর মধ্যে হযরত ওমর ছিলেন। ওমর বারবার এরকম তরবারি খাপের মধ্যে ঢুকাচ্ছেন আর বের করতেছেন। ওমরের ভাবভঙ্গি দেখে আল্লাহ নবী ওমরের কাঁধের উপর হাত দিলেন আর বললেন, ওমর শান্ত হও। যেই সাহাবীকে আমার দরবারে নিয়ে আসার জন্য তোমাকে নির্দেশ দেওয়া হলো, খবরদার এই লোকটার সঙ্গে তুমি বেয়াদবি করো না। হযরত ওমর চলে গেলেন তিনজন সাহাবী সাথে নিয়ে। ওই বৃদ্ধাকে রাসূলের দরবারে নিয়ে আসা হলো। বৃদ্ধা, এমন বৃদ্ধা নিজে ঠিক মতন চলতে পারেন না, দাঁড়াতে পারেন না, বেড়াতে পারেন না, এরকম একটি অবস্থা। বৃদ্ধা আল্লাহ রসুলের সামনে আসার পরে তার সন্তানকে দেখার পরেই বুঝে ফেলেছেন, নিশ্চয় আমার এই সন্তান আমার নামে রসুলের দরবারে নালিশ করেছে। এবারে নবীজি জিজ্ঞাসা করতেছেন, বৃদ্ধা এই সন্তানটাকে তুমি চেনো কিনা? বৃদ্ধা সরাসরি উত্তর না দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চেনব না কেন? এ তো আমার সেই সন্তান, ছোট্টবেলায় অসুস্থ হলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার বলল তোমার এই সন্তান চিকিৎসা হবে না, ভালো হবে না, এর সারার কোনো উপায় নেই, বাঁচবে না, বাড়িতে নিয়ে যাও, ভালো মন্দ খেতে যাও। বাড়িতে নিয়ে আসলাম, খাটের উপরে শোয়াই দিলাম। এরপরে রাতের পর রাত, দিনের পরে দিন আমরা দুইজন বুড়ার বুড়ি কত রাত সন্তানের শিওরের পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি আর বলেছি, আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলো আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও। আমরা বলি না, সন্তান যদি অসুস্থ হয়ে যায় পিতামাতার ঘুম থাকে না, ঠিক কিনা? নবীজি বলেছেন, শোনো, এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হচ্ছে পিতার কাছে সন্তানের লাশ। পিতার কাছে কি? এই পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা আর পৃথিবীতে কি নাই। খুব খেয়াল করবেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বললেন, আল্লাহ নবী আবার বলতেছে, বৃদ্ধা আমি তোমার কাছে এই কাহিনী শুনতে চাই না, তুমি বলো এই ছেলেটাকে তুমি চেনো কিনা, তোমার কি হয়? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চেনব না কেন? আরবের বুকে সবচাইতে বড় মেলা হতো উকাজ মেলা, আমাদের দেশে মাঝে মাঝে হয়তো হয় কিনা, হয় না? বড় বড় মেলা হয়, পান্ডিত মাঝে মাঝে আসতো, তবে ইনশাল্লাহ আগামীতে এরকম আসবে না, ঠিক কিনা? আসতে দেওয়া হবে না, জোরে বলেন ঠিক কিনা? এটা ভালো কাজ নয়, এটা গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের সামনে ওই বৃদ্ধা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই মেলায় সন্তানকে নিয়ে যেতাম, নিজের পকেটের দিকে লক্ষ্য না করে আমার ওই সন্তান বলতো, আব্বা ওই জিনিসটা কিনবো, ওই জিনিসটা কিনবো। আমি পকেটের দিকে লক্ষ্য না করে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার জীবনের সকল চাহিদাগুলো আমি পূরণ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি চিনবো না কেন? তো আমার সেই সন্তান। আল্লাহ নবী আবার বলতেছেন, বৃদ্ধা আমি তোমার কাছে এই কাহিনী শুনতে চাই না, তুমি আমারে বলো তুমি এই সন্তানটাকে চেনো কিনা? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চেনব না কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সন্তান রোজগার করে বাড়িতে বৈকাল বেলা আসার সময় বাজার করে নিয়ে আসে, বাড়ির মধ্যে রান্না হয়, তারা তার স্ত্রী সন্তান সহ সবাই খাদ্যখানা খেয়ে যতটুকু অংশ বেঁচে যায়, এই বাসা অংশগুলো আমাদের বুড়ার বুড়ির জন্য ঘরের মধ্যে প্রবেশ করে, নিয়ে ঘরের মধ্যে দেয়। আমরা অতটুকু খাবার খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধা নিবারণ হয় না। রাত যেতে না যেতেই আবার তাদের কাছে খাদ্য চাই বলে আপনার কাছে নালিশ করেছে, ইয়া রাসূলুল্লাহ চিনব না কেন? এতে আমার সেই সন্তান।
বৃদ্ধাকে আল্লাহ রাসূল বলতেছেন, ও বৃদ্ধা, তোমার কাছে কাহিনী শুনতে চাই না, তুমি বলো এ তোমার কি হয়? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন, তো আমার সেই সন্তান সারা রাত তার ঘরের মধ্যে জয়তুনের তেল দিয়ে বাতি জ্বলে, কিন্তু আমার ঘরে জয়তুনের তেল দিয়ে বাতি জ্বলে না ইয়া রাসূলুল্লাহ। আরবের ভূমি, পাথরের ভূমি, আমি যখন পোশাক পায়খানার হাজত হয় বাইরে যাই, আলো না থাকার কারণে ওই পাথরের সঙ্গে ওষুধ খেয়ে খেয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার কোনোই ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ চিনব না কেন, তো আমার সেই সন্তান। আল্লাহ নবী বৃদ্ধার এই কাহিনীগুলো শুনতেছেন আর চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই দাঁড়িয়ে একবার তরবারি খুলতেছেন, আবার তরবারি খাপের মধ্যে ভরতেছেন। এই তরবারি বৃদ্ধার গলায় মারবে না বৃদ্ধার ছেলের গলায় মারবে, হযরত ওমর বারবার এরকম টেনশন ফিল করতেছেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখলেন, ওমরের কাঁধের উপরে হাত দিয়ে এরকম ঠান্ডা করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোরআনে কারীমের আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'দা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ামান এবং কজামানা ফাইসালা করার রায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফাইসালা দিয়ে দিয়েছি, রায় দিয়ে দিয়েছি, সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, রায় লিখে দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর গোলামি করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? এরপরে তোমরা পিতামাতার খেদমত করবা। কি করবা? পিতামাতার খেদমত করা কি ফরজ? পিতামাতার খেদমত করা কি ফরজ? এই পৃথিবীতে তিনটা আমল, 6টা আমল আছে, জোড়াই জোড়াই 3টা আকারে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে একটা সাথে আর একটা নেগেটিভ আর পজিটিভ, একটা ছাড়া আর একটা কখনো কবুল হয় না। আপনি আল্লাহর ইবাদত করবেন কিন্তু পিতামাতার খেদমত করবেন না, কোশ্চেন কালো আপনার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, জোরে বলেন ঠিক কিনা? ভালো করে কান পাতিয়ে শোনেন, মেয়েরা আছেন ভালো করে শোনেন। আপনি অন্য বাড়ি থেকে এই বাড়িতে এসেছেন, যে শ্বশুর আর শাশুড়ি ওগুলোও কিন্তু আপনার আপন পিতামাতার মতো, জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি বেটার বউ হয়ে আপনার শ্বশুর এবং শাশুড়িকে খেতে না দেন, আর আপনি যদি পর্দায় থাকেন, আপনি যদি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলতেছি এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হচ্ছে এক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাঝখানে ওয়াও আছে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাঝখানে ওয়াও আছে। আমরা বাংলা প্রতিশব্দ বোঝানোর জন্য মাঝখানে এবং শব্দ ব্যবহার করি, ইংরেজি প্রতিশব্দ বোঝানোর জন্য আমরা এন্ড শব্দ ব্যবহার করি, আর আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী 2টা শব্দকে একত্রিত প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য মাঝখানে ওয়াও শব্দ ব্যবহার হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মাঝখানে ওয়াও আছে। আপনি আল্লাহর আনুগত্য করবেন কিন্তু রাসূলের আনুগত্য করবেন না, আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি আল্লাহর কথা মানবেন কিন্তু রাসূলের আদর্শ দিয়ে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করবেন না, আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। খুব ভালো করে লক্ষ্য করেন। এবার আরেকটা বলতেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মাঝখানে ওয়াও আছে। কি আছে? নামাজ পড়বেন কিন্তু যাকাত দেওয়ার ক্ষমতা আছে, আপনি যদি যাকাত না দেন এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এই 6টা ইবাদত জোড়াই জোড়াই 3টা নাজিল হয়েছে। আল্লাহর হুকুম মানবেন, পিতামাতার বাধ্য হবেন না, পিতামাতার শুকর আদায় করবেন না, পিতামাতার খেদমত করবেন না, কোশ্চেন কালো আল্লাহর দরবারে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না।
মনে থাকবে? ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তারা দুইজন অথবা একজন বার্ধক্য যখন অবনীত হয়ে যাবে, বার্ধক্য যখন পৌঁছে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তোমরা এমন কোন আচরণ করো না যে আচরণ করার পরে তারা কষ্ট পায়, অথবা তারা কোন আচরণ করলে তুমি নিজেও বলো না, কষ্ট পেও না। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের চাইতো বেশি খাজিয়াত করে, জোরে বলেন ঠিক কিনা? আপনার কথা স্মরণ করেন, সে সময় ছোট্ট বয়সে একটা গিলাসকে দেখে বলেছেন, মা এটা কি? মা বলেছে এটা গিলাস। আবার জিজ্ঞাসা করেছেন, মা এটা কি? মা বলেছে এটা গিলাস। আবার জিজ্ঞাসা করেছেন, এটা কি? মা বলেছে এটা গিলাস। একবার নাই, দুইবার নাই, শত শতবার একই জিনিস জিজ্ঞাসা করলে আপনার বাপ এবং আপনার মা কোনোদিন বিরক্ত হয়নি, বরং বুকের সঙ্গে জড়াইনি, বলেছে, বাবা তুমি কি এটা চেনো না? এটা গিলাস, ঠিক কিনা? অথচ তারা এখন বুড়া হয়েছে, তারা এখন বুড়ি হয়েছে। এখন তারা যদি এক কথা দুইবার বলে, আপনার সন্তান হয়ে বলেন, বুড়া আমার খালি ভক ভক করে কে, বুড়ি মরে না কে, ঠিক কিনা? এই বাড়ির নেতা হচ্ছে বুড়ার বুড়ি, এরকম কথা আপনি বলেন। আল্লাহর কসম করে বলতেছি, এই শব্দটা যদি আপনার পিতামাতার জন্য ব্যবহার করেন, আপনার জীবন সব ধ্বংস, ঠিক কিনা? এটা আমি বলি না, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি কোনো বদদোয়া করে দেয়, সাথে সাথেই সেটা মঞ্জুর হয়ে যাবে। এই পৃথিবীতে 3 জন ব্যক্তির দোয়া সাথে সাথে মঞ্জুর হয়, তার মধ্যে একজন হচ্ছে পিতামাতা, ঠিক কিনা? আমার জ্বলন্ত চোখে দেখা আছে, বন্ধুর কাছ থেকে গল্প শোনা আছে, মার সাথে সন্তান বারবার বেয়াদবি করতেছিল, মা রাগ করে বলে ফেলেছে, তোর মুখ জুনা না দেখে। পাহাড়ের পাদদেশে এই বাড়ি, সকালবেলা বাড়ির থেকে রাগ করে সন্তান বাইরে চলে গিয়েছে। সন্ধ্যার সময় যত রাগই হোক, বাড়ি ছাড়া তো অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, ঠিক কিনা? ওই সন্তান বাড়িতে আসতেছিল, পাহাড়ের পাদদেশে বাড়ি, পাহাড় বেয়ে ওই বাড়িতে আসতে হবে। হঠাৎ করে সন্তান পাহাড়ের উপরে উঠে গিয়েছে, পা পিছলে গিয়ে পাহাড়ের থেকে পড়ে গড়তে গড়তে মায়ের সামনে এসে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য কোনোদিন পিতামাতার বদদোয়া নেবেন না, ঠিক কিনা? পিতামাতার বদদোয়া নিলে জীবন বরবাদ হয়ে যাবে। পিতামাতাকে যত খাওয়াবেন, পিতামাতাকে যত পড়তে দেবেন, পিতামাতাকে যত খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারে তত বরকত দান করবেন। ওই যে সাহাবা, মনে আছে গল্প, আল্লাহ নবী কাঁদতেছিলেন, ওমর তরবারি বের করতেছে, কার মারবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবারে ওহী নিয়ে নাজিল হলেন কোরআনে কারীম সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পিতামাতা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, সন্তানের সকল সম্পত্তির অধিকার কেবলমাত্র পিতামাতার। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি মাসে 50,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করেন, ওই ইনকামের মালিক আপনি না। এখনো যেহেতু আপনার পিতামাতা বেঁচে আছে, ওই সম্পদের মালিক হচ্ছে আপনার পিতামাতা। আপনার পিতা যেমন চাইবে তেমন খরচ হবে। এই সিদ্ধান্ত, এই রায় পৃথিবীর কোনো মানুষ জানায়নি। এই পৃথিবীর রায় জানিয়েছেন পৃথিবীবাসীর জন্য স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে সন্তানের হাতে পিতা নির্যাতিত, ভাত পায় না, আছে না নাই? মা ভাত পায় না, অন্যর বাড়িতে যে খায়। এরকম কপাল পরা অনেক সন্তান আছে। মাকে সঙ্গে রাখতে চাই না, পিতাকে সঙ্গে রাখতে চাই না, খরচ বেশি হবে না, বরং অন্য ভাই নিনি, আপনি নেন, সানন্দে গ্রহণ করেন। আল্লাহর কসম করে বলছি, যেহেতু আমার নবী বলেছেন, নবীর কথা কখনো মিথ্যা। আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন। আজকে এটা চিন্তা করেছিলাম
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়টা প্রশ্ন করেছিলেন ওই বিষয়ের উপরে আলোচনা করব। কিন্তু পরে দেখলাম না, এমন কিছু জিনিস জানাতে হবে এই জাতিকে। এই জন্য একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস দিয়ে আরম্ভ শুরু করেছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। তিনি বারবার আল্লাহর কাছে প্রশ্ন করতেন। ক্রিটিক্যালি মাত্র 6টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 6টা। এই 6টা প্রশ্ন সম্পর্কে হাদিসে কুরসির মধ্যে একটা হাদিস এসেছে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার প্রশ্ন হচ্ছে আমার সঙ্গে জান্নাতে যাবে কে? আমার সঙ্গে জান্নাতে যাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ও মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একজন কসাই। একজন কি? কসাই। চিন্তা করেছেন? একজন কসাই। কসাই আমাদের দেশে আমরা যারা এই শ্রেণী যারা কাজ করে তাদেরকে মূল্যায়ন খুব কম করে, ঠিক না? আমি যা দৃষ্টান্ত দেখি, কিন্তু তারাও ভালো মানুষ, তারাও কি অবমূল্যায়ন করা যাবে না, তারাও আল্লাহর নেককার বান্দা হতে পারে, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে ফেললেন, আল্লাহ আমি ওই কসাইকে দেখতে চাই, অ্যাড্রেসটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানাটা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলেন। দেখতে পেলেন একজন কসাই গরু জবাই করেছে, উৎকৃষ্ট মানের কিছু খাদ্য, কিছু গোশত এক জায়গায় রেখে দিয়ে বাকিটুকু বেচাকেনা করলেন। বেচাকেনা যখন শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় গোপন করলেন আর তার কাছে যেয়ে বললেন, ভাই আমি একজন মুসাফির, আমি তোমার বাড়িতে মুসাফির হিসাবে থাকতে চাই, তুমি একে আমাকে নিয়ে যাবে নাকি? বেচারা অত্যন্ত ভালো মানুষ, নিয়ে গেলেন বাড়িতে, হুজরাখানায় বসতে দিলেন। বাড়ির মধ্যে গিয়ে ওই কিমা বানানো গোশতটুকু নিজে রান্না করলেন আর মাকে খাওয়াচ্ছেন। বৃদ্ধা মা বারবার ওই তার সন্তানের হাতের খাবার খাচ্ছে আর বলতেছে, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাআলা যেন তোমাকে এই জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। এই দোয়া করতেছেন, সন্তান হাসতেছে, মা আমি একজন কসাই, এই জামানার পয়গম্বর মুসা, তার সাথে কি জান্নাতে যাওয়ার সুযোগ আমার হয় নাকি? এটা কি অসম্ভব? আপনি একটা দোয়া করলেন, এই দোয়া কি কবুল হবে নাকি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্য থেকে, হুজরাখানার মধ্য থেকে মায়ের এই দোয়া শুনতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিটমিট করে হাসতেছে। এবারে মায়ের খানা খাওয়ানো শেষ হওয়ার পরে ওই কসাই, ওই লোকটা কিছু খাবার নিয়ে অতিথিকে খাবার দেওয়ার জন্য আসলেন। হুজরাখানার মধ্যে আসলেন। মুসা নবী তখন তার পরিচয় ওই লোকের কাছে খুলে বললেন, তোমার মানা এত সময় দোয়া করতেছিলেন, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন আমি হচ্ছে এই জামানার পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি সুসংবাদটা জানো, সুসংবাদটা নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমার সঙ্গেই কিয়ামতে তুমি জান্নাতে থাকবে। পিতামাতা যে ব্যক্তি খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব সাবধান, এমন কোন কাজ করা যাবে না পিতামাতা কষ্ট পায়, এমন কোন নাফরমানি করা যাবে না পিতামাতা কষ্ট পায়, এরকম কোন কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অনশন ধর্মঘট করেছে। কি করেছে? অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট তো শুনেন নাকি? অনশন ধর্মঘট করেছে। আমার মা অনশন ধর্মঘট করেছে। আমি ইসলাম কবুল করেছি, যত সময় পর্যন্ত ইসলাম থেকে খারিজ হয়ে স্বধর্মে ফেরত না যাব। আমার মা বলেছে আমি পানও খাবো না,
আমি ভাতও খাবো না, কোনো খাদ্য খানা খাবো না, চুল আশ্রাবো না, এই রোদের পারে এখানে বসে থাকলাম, ঘরও শোবো না। এখন ইয়া রাসূলুল্লাহ আমি এখন কি করব? আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও নবী ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ও রাসূল আপনি ওদেরকে জানিয়ে দিন, অবশ্যই পিতামাতার খেদমত করা লাগবে, এটা ঠিক, কিন্তু কোনো পিতামাতা যদি কোনো সন্তানকে অন্যায় করার জন্য নির্দেশ দেয়, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য যদি নির্দেশ দেয়, অবশ্যই সেই কথাটা কখনো মানা যাবে না। না মানার মধ্যে যেতে জিরকিয়াতের ভাব আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জানিয়ে দিলেন, আল্লাহর মারফতে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, খবরদার এমন ভাবে না শব্দরা বলো না যাতে তোমার পিতামাতা কষ্ট পায়, তাদের সাথে ভালো ব্যবহার করো। কি করো? ভালো ব্যবহার করো। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে দৌড়াতে দৌড়াতে এসেছেন, হে রাসূল আমি আপনার কাছে বলতেছি, আমার মা মুশরিকা আমার বাড়িতে বেড়াতে এসেছে, এখন আমার মায়ের সাথে কি আচরণ করব আপনি আমাকে বলে দেন, যেহেতু আমার মা মুশরিকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল শুনে বললেন, আসমা বিনতে আবু বকর তুমি যখন মুসলমান হওনি তখন তুমি তোমার মায়ের সাথে কিরকম আচরণ করতে? আসমা বিনতে আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতাম। আল্লাহ নবী বললেন, এখনো তুমি ভালো ব্যবহার করবা। এমনকি নবীজি আরো দূরে গিয়ে বলেছেন, তোমার মা যদি বেশ্যাও হয়ে থাকে তারপরে তোমার তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা সন্তানের প্রতি নির্দেশ। কখনো কোনো অবস্থায় এরকম কোনো কথা বলা যাবে না। এরকম এক ঘটনা নয়, হাজার হাজার ঘটনা বলা যাবে মা বাবাকে নিয়ে। এবারে একটা ঘটনা বলে অন্য আলোচনার দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো না হাদিসটা শেষ করব? যেহেতু একটা হাদিস বলেছি, হাদিসটা শেষ করব। প্রিয় ভাইরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী নবীজির কাছে দৌড়াতে দৌড়াতে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামা জবান দিয়ে কালেমা উচ্চারণ হচ্ছে না, মৃত্যু সজ্জায়, এখন যেন জানটা বের হয়ে যাবে এই অবস্থায় আছে, অথচ আমরা কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার মুখ দিয়ে কালেমা পাঠ হচ্ছে না। আল্লাহর নবীর সাথে সাথে কয়েকজন সাহাবাকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। আলকামার বাড়িতে গিয়ে চতুর্দিকে বসে সাহাবাই কেরাম কালেমার তালকিন করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ যখন মারা যায়, বাপ মা যখন মারা যায়, মুরব্বী যখন মারা যায়, এরকম দৃশ্য যখন আমরা দেখি তখন আমরা করি কি? আমরা চতুর্দিকে হাওমাও করি, ঠিক কিনা? ছেলে যে বলছে, বাবা কি হয়েছে বলো, আমাকে চিনতে পারছো, মেয়ে কাঁদতেছে, অন্যরা কাঁদতেছে, এই দৃশ্যগুলোই সাধারণত আমরা দেখতে পাই। হাদিসে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে কি? সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তোমরা পাশে বসে বসে কালেমাত তালকিন করবা। কি করবা? কালেমাত তালকিন করবা। এই কারণে করবা কারণ মানুষের জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন।
এজন্য কান্নাকাটি করবেন না। আপনার বাপ, আপনার মা, আপনার সন্তান জান্নাতে যাক, এটা আপনি চান কিনা? যদি চেয়ে থাকেন তাহলে মানুষ মৃত্যু শয্যায় শায়িত হলে তার পাশে চেঁচামেচি করবেন না, কান্নাকাটি করবেন না, বরং কোরআনে কারিম থেকে সূরা ইয়াসিন পড়তে থাকেন, সূরা রহমান পড়েন, আর জোরে জোরে কানের কাছে কালেমার তানকিল করেন। কারণ ওই সময় শয়তান চতুর্দিক থেকে ওই মানুষটাকে ধোঁকা দিতে থাকে। কারণ শয়তান এই পৃথিবীতে এসেছে একটা মিশন নিয়ে, মানুষকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাতে পারলে শয়তানের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? এজন্য অন্য চিন্তা করা যাবে না। হযরত আলকামার স্ত্রী যখন নবীর কাছে বললেন, আল্লাহ রাসূলের কিছু সাহাবা পাঠিয়ে দিলেন, সাহাবীরা চতুর্দিকে বসে বসে কালেমা তালকিন করতেছে, অথচ কালেমা তালকিন করতে পারছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়তে পারছেন না, অথচ তিনি একজন বদরের সাহাবী, কালেমা পড়তে পারছেন না। আল্লাহ নবীর কাছে সংবাদ দিয়ে দেওয়া হলো, নবীজির বুঝতে বাকি নাই, নিশ্চয় ঘটনা ঘটেছে। আল্লাহ নবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলেন। আলকামার বাড়িতে এসে কয়েকজন সাহাবীকে নির্দেশ দিয়ে দিলেন, কিছু লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো। লাকড়ি খড়ি জোগাড় করা হয়ে গেল। এরপরে উঠানের উপরে লাকড়ি ধরানো হচ্ছে, আগুন ধরানো হচ্ছে। আলকামার মা ঘরের মধ্যে থেকে বের হয়ে বললেন, আমার বাড়ির উঠানের উপরে লাকড়ি কে জোগাড় করেছে, আগুন কে ধরিয়েছে? আল্লাহর নবী বললেন, আমি জোগাড় করেছি, আমি ধরিয়েছি। কেন জোগাড় করেছেন? এই মুহূর্তে আপনার সামনে আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে। মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আমার আলকামা শুধুমাত্র বইয়ের কথা শুনেছে, এরপরও আমি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি মা হয়ে আলকামাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন মাফ করে দিয়েছে, সাথে সাথেই হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা তালকিন করতে শুরু করে দিয়েছেন। সাথে সাথেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে মরণের সময় কালেমাও নসিব না হতে পারে। খুব সাবধান এ বিষয়ে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের কাছে এবারে 3 নম্বর প্রশ্ন করতেছেন, ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচাইতে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলতেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে এর উপরে সবচাইতে ভালো কাজ আছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ বক্তা কখন আসে? সবার শেষে আছে, ঠিক না? হাদিসের মূল মর্ম কথা কিন্তু এইটা। এত দূর পর্যন্ত এসেছি এই কথাটা বোঝানোর জন্য। আমরা বেশি সময় নেব না, রাজি আছেন বসে থাকতে এই মূল কথাটা শোনানোর জন্য এত সময় পর্যন্ত? এই জাতি ভালো কিছু বোঝে না, ভালো কিছু পাইতেও তারা প্রস্তুত নয়। এই জন্য এই হাদিসটা তেলাওয়াতের মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। শেষ পর্যন্ত যেহেতু আসলাম, আল্লাহ রাসূলের ওই সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সাধারণ কোন সাহাবা না, কিন্তু ছোট্ট বয়সে প্রায় 10 বছর বয়সে ইসলাম কবুল করেছে, এর বেশি ছাড়া কম নয়। এতটুক বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একদিন বকরি চড়াচ্ছিলেন। বকরি, দুইজন পথিক ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এক জায়গায় বসলেন তার বকরি চড়ানোর কাছে। এসে ওই পথিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, তুমি কি আমাকে একটু তোমার বকরি থেকে দুধ দহন করে আমাদের খাওয়াতে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই, তিনি তখনও মুশরিক। তিনি ওই সময় বলতেছে, দেখো এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর মালিক আরেকজন, এগুলো আমার কাছে আমানত, সুতরাং আমি এর থেকে দুধ দহন করে আপনাকে খাওয়াতে পারবো না। কারণ আমানতের খেয়ানত করা কে? উনি কিন্তু একজন মুশরিক, উনি একজন কি? এখন ঈমান আনেনি, অথচ সে আমানত বোঝে। অথচ আমরা মুসলমান আজ পর্যন্ত আমানত বুঝি না, ঠিক না? আমানত বুঝি? আমানত বুঝি না। আমানত কত বড়
দায়িত্ব, কত বড় নিয়ামত, এটা আমরা বুঝি না। আমি মাঝে মাঝে এটা গল্পটা করি। কয়েকদিন আগেও নির্বাচন গেল, জাতীয় নির্বাচন, এই তো বছর খানে কম নাই পুঁজিনি। মিডিয়ায় সাংবাদিক মুরব্বীকে জিজ্ঞাসা করছে, মুরব্বী জানতে চাই কয়টা ভোট দিয়েছেন। মুরব্বী তখন বলতেছে, মিছে কথা কওয়া গুনাহ। মিছে কথা কি? গুনার কাজ, মিছে কথা বলা যাবে না। ঠিক, মিছে কথা কত গুনার কাজ। আপনি মিছে কথা কেন বলবেন? মিথ্যা কথা কেন বলবেন? বলেন, সত্য কথা বলেন। মুরব্বী তখন বলছে, আমি 3টা ভোট দিয়েছি। কয়টা? মিথ্যা কথা বলা গুনাহ, কিন্তু 3টা ভোট দেওয়া মনে হয় সওয়াবের কাজ নাকি? উনি বুঝেনি। উনি যে আরেকজনের আমানত খেয়ানত করেছেন, কিয়ামতে আল্লাহর দরবারে তাকে আসামি হওয়া লাগবে। আমরা এই গোটা 15 বছর এটাই দেখেছি নাকি? দিনের তা রাতে হয়েছে, রাতের তাকে দিনে হয়েছে। একজন একাও 65, 100, 200, 400, 500 একাও মেরে দিয়েছেন। কয়েক টাকা পিকনিকের জন্য খেয়ে এই কাজগুলো যারা করেছেন, জাতির সামনে সাংবাদিক সম্মেলন করে মাপ চাবেন, নাহলে কিয়ামতে আপনি অপরাধী হয়ে জাহান্নামে যাবেন। আমানতের খেয়ানত করা হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ইসলাম কবুল করেনি, তিনি বুঝে ফেলেছেন। তিনি বলতেছেন, এই বকরির থেকে দুধ দহন করে আমাকে খাওয়ানোর ক্ষমতা নাই, অথচ তিনি মুসলমান হয়নি। ওই 2 জন প্রতীক কিন্তু সাধারণ প্রতীক না। একজন হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত শরীর নিয়ে ওই বকরির কাছে বসে পড়েছেন। আর এই বকরির পালের যে মালিক, এই বকরি যে চড়াচ্ছে, ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বকরির থেকে দুধ দহন করে খাওয়ার জন্য অনুমতি চেয়েছেন, কিন্তু তিনি দিলেন না। আল্লাহর নবী তখনও পরিচয় দেননি। ওই ছোট্ট বালককে বলতেছে, বালক, তোমার কাছে এমন কোন বকরি আছে কিনা যেই বকরি এখনো বাচ্চা দেয়নি? বলল, হ্যাঁ আছে। ওই বকরিটা আমার কাছে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। তখনও পরিচয় দেননি। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বকরির পালানে হাত দিলেন, অটোমেটিক দুধ পড়তে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে বকরির নিচেই বাটি ধরলেন অথবা গিলাস ধরলেন। বাটি গিলাসটা ভরে গেল। এবারে বকরি ছেড়ে দিয়ে আল্লাহর নবী ওই দুধ থেকে দুধ নিজে পান করলেন, হযরত আবু বকরকে পান করালেন, আর ওই বালককেও পান করালেন। বালকটা আশ্চর্য হয়ে গিয়েছে। কি আশ্চর্য, যেই বকরির এখনো কোনো বাচ্চা হয়নি, সে আবার দুধ দেয় কিভাবে? এবারে বকরি ফেলে রেখে, দুধ খাওয়া ফেলে রেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন ইসলাম কবুল করেনি। লোকটার সামনে দাঁড়িয়ে বলতেছে, আপনি কে? আপনারা চিনি না, আপনার পরিচয় জানতে চাই। আল্লাহ নবী তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে খুলে বলতেছেন, আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এ হচ্ছে আমার সাথী হযরত আবু বকর। এই দৃশ্য দেখার পরে সন্ধ্যাবেলায় বকরিগুলো মালিকের কাছে ফেরত দিয়ে বললেন, আজকের থেকে আমি বিদায়। আজকে থেকে কি আমি আর বকরি ছড়াবো না। 2-1 বেলা পরে বিশ্ব নবীর দরবারে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্য চিনতে পেরেছি, আমি আর মুশরিক থাকতে চাই না, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, দিন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করা, অর্থ খরচ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে ভালো কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই যে এখানে হাজী সাহেবরা আছেন, মক্কায় হজ করতে গিয়েছেন। মক্কা শরীফে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। কয় রাকাত? 1 লক্ষ রাকাত।
আর কোন ব্যক্তি যদি মদিনার মসজিদে যে নামাজ আদায় করে তার আমলনামায় 1 রাকাত নামাজ পড়ার কারণে 50,000 রাকাতের সব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। নিতান্ত এটা ভালো কাজ কিনা? ঠিক কিনা? 1 লক্ষ রাকাত আর 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় ওই মসজিদে নামাজ পড়লে। আল্লাহর নবী ইসলামের দাওয়াত নিয়ে মক্কার কাফেরদের কাছে যখন গেলেন, মক্কার কাফেররা এটা জানতো, এজন্য তারা গর্ববোধ করে মুহাম্মদকে বলল, মুহাম্মদ তোমার চাইতে কি আমরা ভালো কাজ কম করি নাকি? বরং আমরা তোমার চাইতে ভালো কাজ বেশি করি, সব চাইতে ভালো কাজ আমরা করি। আমি আলোচনার প্রারম্ভে শুরুতে আপনাদেরকে বলেছিলাম সব ভালো কাজ কিন্তু ভালো কাজ, বলেছি না? মনে আছে? ওইটা বোঝানোর জন্য এতদূর পর্যন্ত আসছে। সব ভালো কাজ না, সব ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ নবীর কাছে যখন গিরাফেটি নিয়ে মক্কার কাফেররা বলতেছিল আমরা কি তোমার চাইতে ভালো কাজ কম করি নাকি? দেখো আমরা মসজিদুল হারামের খেদমত করি, তত্ত্বাবধান করি, আমরা কমিটির লোক, এই হাজিদের পানি সরবরাহ করি, এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে কোনটা হতে পারে? হতে পারে? হতে পারে না। ওরা যখন এরকম গর্ববোধ করতে শুরু করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে ওদেরকে সংশোধন করলেন। আজআলতুম সিআয়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলুন তোমরা মসজিদুল হারামে এবং হাজিদের পান করায়, পানি পান করায় যতটুক না তোমরা নিজেদের গ্রাফিটি দেখাচ্ছ, শোনো তার চাইতে ভালো কাজ, তার চাইতে গ্রহণযোগ্য কাজ হচ্ছে এটা, যারা আল্লাহর প্রতি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে যারা দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, এটাই হচ্ছে আল্লাহর কাছে সব চাইতে বেশি ভালো কাজ। লা ইস্তাউনা ইনদাল্লাহ, ওইটা এইটা কখনোই আল্লাহর কাছে সমান না। আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো কাজ হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। কি করা? দিন প্রতিষ্ঠার জন্য কি করা? সংগ্রাম করা, জিহাদ করা, নিজের জান এবং মাল। চেয়েছেন কে? আরো জোরে বলেন, চেয়েছেন কে? আল্লাহ চেয়েছেন। প্রিয় ভাইরা আমার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে ব্যবসার তুলনা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু ধৈর্য ধরে বসেন, আমরা এখনই শেষ করে দেবো, আর কি বেশি সময় না, অল্প কয়েক মিনিটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব, সেই ব্যবসা যদি করো, আমি আমার সাথে আল্লাহর সাথে এই ব্যবসা যদি করো, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচতে চাই না চাই না? দেখি কে কে চাই, লিল্লাহে তাকবীর। আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমিন। আল্লাহ কবুল করুন, ধরে বলেন আমিন। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি এই ব্যবসা করে, শুধু জাহান্নামের আযাব থেকে নয়, দুনিয়ার যত প্রকার আযাব আছে, গজব আছে, সেই আযাব আর গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দেবেন, ওয়াদা করেছেন আল্লাহ। কোরআনের অন্যত্তরে আছে, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদাও ওয়াল্লাযী
الذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী। তার জামানায় তিনি অনেক দিন যাবত পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, মানুষগুলো ঈমান আনলো না কয়েকজন লোক বাদে। আল্লাহ বললেন, হুদ, তোমার জাতির উপর আমি গজব নাজিল করব। তুমি কি করো? পাহাড়ের পাদদেশে একটা কুঁড়েঘর তৈরি করো, আর ইমানদারদের সাথে করে নিয়ে ওই কুঁড়েঘরের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো। আল্লাহ সাইক্লোন দিলেন, 7 দিন 8 রাত একাধারে। এত বড় সাইক্লোন দিলেন কারণ ওই দেশের ওই জামানার লোক ছিল এক একজন ব্যক্তি 20 হাত থেকে 60 হাত পর্যন্ত লম্বা, 20 হাত থেকে 60 হাত পর্যন্ত লম্বা। এত বড় বড় মানুষদেরকে সাইক্লোন দিয়ে উড়াইয়ে নিয়ে গিয়ে গাছের সঙ্গে পাহাড়ের সঙ্গে ধাক্কা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করে ফেলেছিলেন। অথচ এত বড় সাইক্লোন, এত বড় ঝড় 7 দিন 8 রাত একাধারে হয়েছে, কিন্তু হযরত হুদ এবং তার সাথে যারা ঈমান এনেছিল পুরে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে, বিন্দু পরিমাণ তাদের কোনো ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার গজব ছিল। এটা কিসের গজব? দুনিয়ার গজব। আল্লাহ বলছে, আমার সঙ্গে যদি ব্যবসা করো তাহলে শুধু জাহান্নামের আযাব থেকে নয়, দুনিয়ার আযাব আর গজব থেকেও আমি আল্লাহ তাআলা তোমাদের কি করব? বাঁচাবো। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বাঁচান আল্লাহ 2 রকম অবস্থায়। এক, জীবন দিয়ে, হায়াত দিয়ে আল্লাহ তাআলা বাঁচান। আরেকটা বাঁচান হচ্ছে শহীদি মৃত্যু দিয়ে। কোথাও যদি শহীদি মৃত্যু হয়ে যায়, বালা মুসিবতে ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এমন একটা জাতি, আমরা জিহাদের কথা বললে রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? ভয় পাই, বলে আমারে হুজুর এত ভালো হুজুর, এটা মুরগি জবাই করতে কি ভয় পায়। এত ভালো হুজুর, এটা মুরগি জবাই করতে ভয় পায়। অথচ আপনারা কয়েকদিন আগে দেখেছেন চট্টগ্রাম আদালতে বাংলাদেশের ইসকন সদস্যদের দ্বারা আমাদের একজন ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে দিনে দুপুরে তারা জবাই করে হত্যা করেছে। তারা প্রশিক্ষণ প্রাপ্ত মাল, ঠিক কিনা? ওরা বারবার বলেছে, ওরা বারবার আমাদের হুমকি দিচ্ছে যে আমরা দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তো বলে না, ওরা জয় শ্রীরাম বলে। কি বলে? জয় শ্রীরাম বলে। আর মুসলমান জাতি তারা আজকে এমন জাতি হয়ে গেছে যে একটা মুরগি জবাই করতে, কি বাড়িতে একটা মেহমান এসেছে, মুরগি জবাই করতে উনি পারে না, উনি দড়ি নিয়ে আসেন হুজুরের কাছে। কি হুজুরের কাছে? হুজুর জবাই করে। এরকম জাতি নিয়ে কোনোদিন লক্ষ্য মঞ্জিলে পৌঁছানো সম্ভব নয়। এ জাতির প্রতিটা মুসলমান জাতির, প্রত্যেকটা মুসলিম জাতির সামরিক প্রশিক্ষণ থাকার দরকার না? দরকার না? আজকে সেনাবাহিনীর প্রধান এই প্রস্তাব দিয়েছে, আমরা এই প্রস্তাবকে সাধুবাদ জানাই। আগামী দিনে আমাদের সকল সন্তানদেরকে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানদেরকে আগামী দিনে যেন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এটা কাজে লাগবে, কারণ আগামী দিনে হিন্দুস্তানের সাথে মুসলমানদের বড় যুদ্ধ হবে, ধর্মযুদ্ধ, যেটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর নবী বলেছেন, যারা অংশগ্রহণ করবে আমার উম্মতের 2টা দল কোনোদিন জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। তার মধ্যে একটা দল হচ্ছে গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে মৃত্যুবরণ করবে তারা কখনো জাহান্নামে যাবে না। এই যুদ্ধ যদি আমাদের সামনে এসে যায়, আমরা জাতি প্রস্তুত আছি না নাই? আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন নেই। আমরা ওই শহীদ তিতুমিরের বাঁশের কেল্লার বাঁশের লাঠি হাতে করে নিয়ে, একটা হাতে করে নিয়ে আমরা হিন্দুস্তানকে শায়েস্তা করার জন্য আগামী দিনে আমরা সামনের দিকে অগ্রসর হব। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই দিন খুব শিগগিরই সাথে আসবেন, কারণ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আর এই দিনগুলো আসতে বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা
আমাদের সচক্ষে যদি এটা দেখার তৌফিক দান করে, আমরা যেন গাজওয়াতুল হিন্দে যাতে অংশগ্রহণ করতে পারি, আমাদেরকে যাতে শহীদ হিসাবে আল্লাহর দরবারে আমাদের এই শাহাদাতুন নজরানা যাতে পেশ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন।